আপনি তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন, এই তেলাপিয়া চাষের আদর্শ সময় কখন, কোন সময় আপনি চাষ করলে তেলাপিয়া দ্রুত বড় হবে এবং কি আপনি ভালো লাভ করতে পারবেন এবং কি মাছের রোগ ব্যাধি কম হবে, ঝামেলা কম হবে, মাছ চাষটা হবে সহজ, নিরাপদ এবং কি লাভজনক। এখন এই যে সময়টা আপনি সিলেক্ট করবেন সেই সময়টা আপনি জানেন না। আজকে ভিডিওটা আপনি জানতে পারবেন যে কোন সময় আপনার তেলাপিয়া চাষ করা উচিত এবং কি কোন সময় তেলাপিয়ার পোনা সংগ্রহ করা উচিত, কোন সময় আপনি নার্সারি করবেন এবং কি কিভাবে নার্সারি করবেন এবং কি কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি আমরা জানতে পারবো যে এই যে এখন আগস্ট মাস চলতেছে, এই আগস্ট মাসে আমরা তেলাপিয়া চাষ করলে সেক্ষেত্রে শীতের আগে বিক্রি করতে পারবো কিনা সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যদি ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, প্রথমে আসেন তেলাপিয়া চাষের আদর্শ সময় যদি আসেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তেলাপিয়া সারা বছর চাষ করা যায়। আপনি শীত, গরম, বর্ষা যে কোনো সময় আপনি তেলাপিয়া চাষ করবেন, সারা বছর আপনি তেলাপিয়া চাষ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা একটা আছে, সেটা কি তেলাপিয়ার পোনা সারা বছর পাওয়া যায় না। তেলাপিয়ার পোনা সংগ্রহ করার সঠিক সময় কখন? মার্চ মাসের 15 তারিখ থেকে নভেম্বর মাসের 25 তারিখের ভিতরে। অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে ডেলিভারি শুরু হলো, আপনি নভেম্বর মাসের 25 তারিখের ভিতরে পোনা সংগ্রহ করবেন। এই সময়ের ভিতরে আপনি কি করবেন? পোনাগুলো সংগ্রহ করে আপনি কি করবেন? এই যে নার্সারি করবেন। এই নার্সারি করার সময়টা তাহলে কি হবে? মার্চ মাসের 15 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখের ভিতরে পোনা ছাড়ার সময়। আপনি পোনা ছাড়লেন, নার্সারি করলেন, নার্সারি সময়টা আপনার 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস পর্যন্ত করতে পারেন। অফার অফার অফার! আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। আপনি যদি মার্চ মাসের 15 তারিখে পোনা সংগ্রহ করেন, 1 মাস নার্সারি করলেন, তার মানে এপ্রিল মাসের 15 তারিখে গিয়ে আপনি কি করবেন? চাষের পুকুরে আপনি মাছগুলোকে সেটিং দিয়ে দিলেন। সেটিং দেওয়ার পরে পরবর্তী 3 মাস আপনি মাছগুলোকে চাষ করবেন। আপনার মাছগুলো 3 পিসে কেজি চলে আসবে। 3 পিসে কেজি চলে আসলে আপনি মাছগুলো বিক্রি করবেন। তারপর আপনি আবার কি করবেন? আপনি এই নার্সারি পুকুরে আপনি আবার নতুন করে মাছ নিয়ে এসে মাছগুলোকে সেটিং দিয়ে আপনি নার্সারি কমপ্লিট করতে পারবেন। এইভাবে আপনি কি করতে পারবেন? নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত ভালো মানের উন্নত জাতের পোনা আপনি পাবেন। এই পোনাগুলো আপনি সংগ্রহ করে আপনি নার্সারি করবেন, 2 মাস পর্যন্ত রাখতে পারবেন। নার্সারি পুকুরে 2 মাস পর্যন্ত রাখা যায়। ধরেন আপনি নভেম্বর মাসের 20 তারিখে পোনা সংগ্রহ করছেন, তার মানে আপনি কি করবেন? নভেম্বর মাসের 20 তারিখ থেকে শুরু করে নিয়ে আপনি ডিসেম্বর মাসের 20 তারিখ অথবা জানুয়ারি মাসের 20 তারিখে আপনি পোনাগুলোকে চাষে দিতে পারবেন। অর্থাৎ 1 থেকে 1.5 মাস আপনি পোনাগুলোকে রেখে আপনি কি করবেন? চাষের পুকুরে দিয়ে দিলেন। আশা করি বুঝতে পারছেন। তার মানে আপনি সারা বছর তেলাপিয়া চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পোনা সংগ্রহ করতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই মার্চ মাসের 15 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখের ভিতরে পোনা সংগ্রহ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে বোঝা যাচ্ছে নার্সারি আমরা করতে পারবো সারা বছর, চাষও করতে পারবো সারা বছর। তবে আমাদের বেশিরভাগ খামারি যারা বছরে 3 থেকে 4 বার তেলাপিয়া চাষ করেন একই পুকুরে, তারা কি করে থাকেন? তারা এক পুকুরে তেলাপিয়া নার্সারি করতেছেন আর এক পুকুরে চাষ করতেছেন। মাছ বিক্রির 1 মাস আগে নতুন করে পোনা সংগ্রহ করতেছেন, ওই পোনাগুলোকে নার্সারি করে চাষের পুকুরে দিয়েছেন, চাষের পুকুর থেকে 3 মাস পর মাছ বিক্রি হইতেছে। এই যে সিস্টেমে তারা মাছ চাষ করতেছেন, তাদের নিয়মে যদি আপনি করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো মার্চ মাসে আপনি পোনা সংগ্রহ করেন, আপনি আবার কি করবেন? জুন মাসে পোনা সংগ্রহ করবেন এবং কি আপনি জুলাই মাসের শেষ দিকে আসে কিন্তু মাছ বিক্রি করতে পারবেন। এই যে জুলাই মাসের শেষ দিকে মাছ বিক্রি করলেন, এই বিক্রি করার পরে পুকুর খালি হয়ে গেল, এখন আপনি কি করছেন? ওই যে জুন মাসে আপনি পোনা সংগ্রহ করছেন সেই পোনাগুলো আপনি জুলাই মাসে চাষে দিয়ে দিলেন। তাহলে চাষের পুকুরে মাছ পেয়ে গেলেন, চাষের পুকুরে মাছ আবার 3 মাস চাষ হলো। আমাদের খামারিরা কিন্তু এইভাবেই এসে তেলাপিয়া চাষ করে থাকেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা যে তেলাপিয়া চাষ করবো সেক্ষেত্রে উপযুক্ত পুকুর ব্যবস্থাপনা দরকার। অর্থাৎ আমাদের পুকুরের পরিবেশটা ভালো থাকতে হবে এরকম দরকার এবং কি আমাদের আবহাওয়া, যে আবহাওয়াতে আমরা মাছ চাষ করতে যাচ্ছি সেই আবহাওয়াটা তেলাপিয়া চাষের জন্য উপযুক্ত কিনা সেটা আমাদের দরকার। অর্থাৎ শীত, গরম, বর্ষা যে কোনো সিজনে আমরা তেলাপিয়া চাষ করবো সেই ক্ষেত্রে সমস্যা আছে কিনা? না ভাইজান, কোনো সমস্যা নেই। আপনি সারা বছর তেলাপিয়া চাষ করতে পারেন, কোনো সমস্যা হবে না। শীতকালীন সময়েও তেলাপিয়া চাষ করা যায় এবং কি তেলাপিয়ার ভালো একটা গ্রোথ আসে। বাংলাদেশে অন্যান্য মাছের গ্রোথ থেমে যায় কিন্তু তেলাপিয়ার গ্রোথ থামে না। তো এই জন্য বলবো আপনাকে, আপনি এসে তেলাপিয়া চাষ করেন আর যেই তেলাপিয়া চাষ করেন না কেন আপনি সারা বছর তেলাপিয়া চাষ করতে পারবেন। তবে আপনি পোনা সংগ্রহ করার ক্ষেত্রে আপনি একটু খেয়াল রেখে আপনি পোনাগুলো সংগ্রহ করবেন। আশা করি বুঝতে পারছেন। তেলাপিয়ার পোনা আমরা চাপের পোনা সংগ্রহ করবো না। অর্থাৎ 2025 সালে পোনা 26 সালে যাই কিনবো এরকম করা যাবে না। এছাড়া আপনি নতুন পোনা দিয়ে আপনি মাছ চাষ করেন, সারা বছর আপনি মাছ চাষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, এই যে যদি শীতকাল শুরু হয়, গরমকাল শুরু হয়, বর্ষাকাল শুরু হয়, এই সময় পুকুরে পানির অবস্থা খারাপ হয়ে যায় কিনা দেখেন। আপনি যদি প্রতি মাসে মাসে মাসিক ডোজগুলো যদি সঠিকভাবে করেন, অর্থাৎ চুন, লবণ, প্রোবায়োটিক যদি সঠিকভাবে দেন সেক্ষেত্রে পুকুরের পরিবেশ ভালো থাকবে এবং পুকুরে যদি পচনটা সঠিকভাবে হয়, প্রাকৃতিক খাবার যদি সঠিক পরিমাণ থাকে সেক্ষেত্রে দেখবেন কি মাছের রোগ ব্যাধি অনেকটাই কমে গেছে এবং কি মাছের খাদ্য খরচও কমে গেছে। আপনি জেনে খুশি হবেন তেলাপিয়া মাছ কিন্তু খুব কম খাবারে বড় হয়ে যায়। কারণ কি তেলাপিয়া মাছ নিজের মলমূত্র নিজে খাইতে পারে এবং কি তেলাপিয়া মাছ
সর্বভুক প্রাণী এবং কি তেলাপিয়া মাছ প্রাকৃতিক খাবার প্লাঙ্কটন খাইতে খুব বেশি পছন্দ করে। তো আপনার পুকুরে যদি এরকম ব্যবস্থা রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরের মাছ অবশ্যই দ্রুত বৃদ্ধি হবে। এখন আসেন যারা আগস্ট মাসে তেলাপিয়া চাষে দিবেন তারা কি শীতের আগে বিক্রি করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনারা যদি আগস্ট মাসে তেলাপিয়া চাষে দেন সেক্ষেত্রে অবশ্যই বিক্রি করতে পারবেন। এবং কি আপনারা যদি আগস্ট মাসে পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখবেন কি আপনি ডিসেম্বর মাসের ভিতরে আপনি মাছগুলো বিক্রি করতে পারবেন। এখন আপনি বলতে পারেন ভাই আমরা 6 মাস চাষ করলে মাছ বিক্রি হয় না, আর আপনি বলতেছেন মাত্র 4 মাসে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাকে বলবো আপনি 4 মাসে মাছ বিক্রি করতে পারবেন যদি আপনি কি করেন সঠিক গাইডলাইন মেনটেন করে মাছ চাষটা করেন এবং কি সঠিক জাতের মাছ নিয়ে যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি মাছ চাষে লোকসান করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি একবার হলেও এসে তেলাপিয়া চাষ করে দেখেন। আশা করি এসে তেলাপিয়া আপনাকে নিরাশ করবে না এবং এসে তেলাপিয়া চাষ করে আপনি সফল খামারে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।